সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না, সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে একটা নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ঘুমের থেকে উঠেছি তো অনেক সকাল সকাল। আজকে না সকালে উঠে বৃষ্টি হয়নি, এই 3-4 দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, আজকে বৃষ্টি আরটা হয়নি। তো উঠেই আমার ছেলের বোতলটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে জানো তো বিছানা তোলার কাজটা থাকে, ওটাও সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। আর দেখেছো কি সুন্দর রোদ উঠেছে, তাই জানো তো উনানের এদিকে এলাম। 4-5 দিন উনানের এখানে আসিনি, তো ভাবছি জায়গাটা কি অবস্থা হয়ে আছে। আজকে যেন রান্না করব না, তাও একটু উনানটা লেপে নিচ্ছি। কেন বলো তো, উনানটা যদি না লেপি না, এই ভিজা থাকতে থাকতে উনানটা লাস্টে ভেঙেই যাবে। সেই জন্য উনানের গাটা হাতে করে একটু লেপে নিলাম, আর একটু মাটি দিয়ে যে জায়গাগুলো ফাটা ফাটা আছে সেই জায়গাগুলো না প্রলেপ দিয়ে দিয়ে ভালো করে একটু তোমার ফাটাগুলো বন্ধ করে দিচ্ছিলাম, না হলে এই ফাটাগুলো আস্তে আস্তে মাটি খসে খসে উনানটাই ভেঙে যাবে। কি আর করব বলো, বর্ষাকালে এই যে কষ্ট, একটানা এতদিন বৃষ্টির কারণে উনানটার আমার একদমই পরিস্থিতি খারাপ গো। তো উনানের ভেতরে যেন এক গাদা জল আছে, ছাই আছে, এগুলো যদি আমি তুলতে যাই না আরও জল জমে যাবে। সেই জন্য উনানের ভেতরটা আর একটুও পরিষ্কার করলাম না, বাইরেটা ভালো করে মাটি টাটি দিয়ে লেপে নিচ্ছিলাম। আর এই জায়গাটায় জানো তো ঠিক করে পা রাখাও যাচ্ছে না, এত স্লিপ হয়ে গেছে, কারণ বৃষ্টি, সব সময় বৃষ্টির জল পড়ে পড়ে এই অবস্থা। পিঁড়িটাকেও তুলে রেখেছি ওই ভাঙা উনানটার ওপরে, কি করব তাই না বলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো না, তোমাদের সবাইকে বলছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ওইদিকে ডোডো যেন দুষ্টুমি করছে। তারপরে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে চলে এলাম একটু ধোয়া মাজা করতে। সকালকার খাওয়া হয়েছে, কড়াই টড়াই ভালো করে মেজে পরিষ্কার করে একেবারে দুপুরে রান্না বসাবো, সেই কারণে। আর কড়াইটা না একটু পুড়ে গেছে জানো তো, গ্যাসে রান্না করলে আমার মনে হয় কড়াই মাজতে বেশি কষ্ট লাগে, উনানে না অতটাও কষ্ট হয় না। তো জানো তো, এই তিলে তিলে ভালোবেসে সংসারটা না আমি একটু একটু করে গুছাচ্ছি। অনেকে হয়তো ভাবে যে মেয়েরা শ্বশুরবাড়ি গেলে হয়তো সংসারে আগুন লাগাতে আসে, অনেকের ধারণা থাকে, কিন্তু না গো, মেয়েরা নিজের পরিবার, মা বাবা ভাই বোন যাদের যা আছে, বন্ধু বান্ধবী, এমনকি প্রিয় ঘরটাকেও ছেড়ে চলে আসে শুধুমাত্র সংসার করবে বলে। মেয়েরা কখনো আসে না ঝগড়া অশান্তি বাঁধাবো বলে, মেয়েরা সবসময় চায় একটা সুখের সংসার বানাবো নিজের মতো করে। অনেকের এই ভুল ধারণাগুলো থেকে থাকে, তারা না, আমার অনুরোধ রইল এই ভিডিওটা দেখে তোমরা এসব ধারণাগুলো পাল্টাও। কোনো মেয়ে চায় না গো শ্বশুরবাড়ি এসে অশান্তি লাগাতে। মেয়েদেরকে না একটু সময় দিতে হয়, মেয়ে থেকে বউ হয়ে ওঠে যখন এক চিমটি সিঁদুরে, কিন্তু মেয়েরা কখনোই পুরো পাল্টে যেতে একেবারে তাড়াহুড়া পারে না। মেয়েদেরকে একটু সময় দিতে হয়, একটু শিখিয়ে নিতে হয়। প্রতিনিয়ত মেয়েটা সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করে। একটা জীবন সে কাটিয়ে এসছে, হয়তো অনেকের অনেক বছর থাকে, কিন্তু আমার ক্ষেত্রে ছিল 19 বছর। একটা পরিবেশে আমি 19 বছর কাটিয়েছি, তারপরে এই পরিবেশে আসতে আমার তো 3-4টা বছর লেগে যেতেই পারে, তাই না? সেই রকমই প্রত্যেকটা মেয়েকে একটু সময় দেওয়া দরকার, তাকে তার মতো করে বুঝে নিতে দাও সংসারটা, তাকে তার মতোভাবে ছেড়ে দাও, কোনো কাজে খুঁত ধরে তাকে প্রতিনিয়ত তার মানসিকতাটা অন্যরকম করো না। তো অনেক কিছুই বলে ফেললাম, তোমাদের জানি না কার কীরকম লাগবে, অনেকের হয়তো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে আমার কথাটা শুনে। তো এগুলো বলছি মানে যে আমার জীবনের ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে এইসব কিন্তু না, এগুলো আমার মাথার ধারণা, আমার মনে হয় যে এরকম হয় প্রত্যেকটা মেয়ের সাথে। এ দেখো, এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, বাসন মেজে ঘরে রেখে দিয়েছি। তারপর রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে রাখলাম, কারণ মিক্সিতে আজ একটু পেস্ট করব মশলাগুলো, সেই কারণে।
আর এইদিকে ঘরে ঝাঁট দিচ্ছিলাম, ওইটা হলো ডোডোর পাপার ঘর গো। ও ডোডোর পাপা এখানে ইলেকট্রিকের যাবতীয় কাজ করে, টিভির কাজ। আর এইদিকে আমি এই রান্নার জায়গাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। কেন কি বলো তো, ঝাঁট না দিলে রান্না করার সময় না নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করব, তারপরে আরেকবার ঝাঁট দিয়ে লেপে নিয়ে আসবো। তারপরে স্নান টান করে নিলাম। জানো তো বন্ধুরা, স্নান করে না আমি ভাবলাম আগে পুজোটা দিয়ে দিই, তো পুজো দিতেও চলে এলাম। তো চলো বন্ধুরা, এই পুজো দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। এক দিদিভাই বলল, চলে এলাম বোন, তোমার ভিডিও খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকার অনুরোধ করছি। তারপরে আরেকজন কমেন্ট করেছে, লাইক দিলাম, সব মিলিয়ে খুব ভালোই লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ বনু, এভাবেই আমার পাশে থেকো, তোমাদেরকে সকলকে অনুরোধ জানাচ্ছি। এক দিদিভাই বলেছে, তুমি আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো বনু, ভালো থেকো তুমি সোনা বাবুকে নিয়ে। তো থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও অনেক অনেক ভালো থেকো, আর আমার পাশে থেকে ওইভাবেই আর সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। তারপরে আরেকটা বোনু কমেন্ট করেছে, দি ভাই আজ আমি সবার আগে কমেন্ট করলাম। হ্যাঁ বনু, তুমি সবার আগে কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ গো, এভাবেই পাশে থেকো আমার। তো তোমরা যারা যারা এখনো অবধি আমার ভিডিওটা স্কিপ না করে দেখছো, তাদেরকে না আমার অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার তোমার ঠাকুর পুজো দেওয়াটাও অনেকটা হয়ে এসছে। ওইদিকে জানো তো, ডোডোকে ঘুম পাড়িয়ে আমি এইদিকে ঠাকুর পুজো দিতে এসেছি, তাই তাড়াহুড়া করে একটু ঠাকুরটা পুজো দিচ্ছিলাম। আর ঠাকুর পুজো দিতে দিতেই না হালকা হালকা মেঘ করেছে, তারপর আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, তাই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এই যে চেয়ারের ওপরে ঢিপ করে রেখে দিয়েছি। কি করব বলো, চেয়ারের ওপরেই সব রেখে দিলাম। ওর যে ক্যাথাগুলো আছে না, একটাও শোকায় না এই বৃষ্টির কারণে। রোজ সেই একই ঝামেলা আমার, জানো কি করে এই ক্যাথাগুলো শোকাবো, আর ভালোও লাগে না। তারপরে এদিকে রান্না বসিয়ে দিলাম। তো আজকে জানো তো রোববার, ডোডোর পাপা বললো 500 মতো চিকেন নিয়ে আসি, তো সেই চিকেনটা একটু করছিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মাও ছিল, আমি সব কিছু জোগাড়জান্তি করে রেখে গেছিলাম। ওনাকে শুধু বলেছিলাম একটু বসিয়ে দিতে। কেন বলো তো, ওইদিকে ছেলে উঠে পড়ে, ওর জানো তো ঘুমটা এরকম এক লাগাতার ঘুম নেয়, একটু ঘুমায় একটু ওঠে, এরকম ওর ঘুম। সেই কারণে আরও আমার একটু রান্নার দিকে আসতে একটু প্রবলেম হয়। তো সেই জন্য উনি বসিয়ে দিয়েছিল, তারপরে আমি মশলাটা কষিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছিলাম। তো এইদিকে জানো তো আমি গোটা গোটা তোমার টমেটোগুলো 4 পিস করে দিয়ে দিয়েছি। আমি না টমেটো কেটে দিই না, 4 পিস করে দিয়ে দিই। অনেকে আবার দেখেছি মিক্সির মধ্যে পেস্ট করে দেয়, আমি কখনো করিনি, তার জন্য করাও হয় না। আর এইদিকে যে আমাদের চিকেন বসিয়েছি, ওইদিকে না ডোডোর জন্য একটু চিকেন তুলে রেখেছি। কারণ কি বলতো, ও তো ঝাল চিকেন খেতে পারে না, ওর জন্য আলাদা করে করব বলে। তারপরে আর কি হবে, খেয়ে দিয়ে আমরা যেই না ঘরে গেলাম, সেই তুমুল বৃষ্টি, মুষলধারা। তো কি আর করব, আমার শাশুড়ি মা 2টো গামলা পেতে রেখেছিল এত বৃষ্টি হচ্ছে বলে। তো গামলাগুলো পুরো ভর্তি অবধি জল হয়ে গেছে। তারপর ডোডোর পাপাকে বললাম, আমি আর কুয়োর পাড়ে গিয়ে বাসন মাজতে পারছি না, এই বৃষ্টির মধ্যে আমি পুরো ভিজে যাব। তো ডোডোর পাপা আমাকে বললো এই সামনেই বাসনগুলো সব মেজে ধুয়ে নিতে। দেখেছো এই বৃষ্টির দিনে যে কি কষ্ট হয়, কি বলবো, আমরা গ্রামের বউরা ছাড়া কেউ জানে না গো এত কষ্ট। তাও আমি জানো তো হাফ ভিজে গেছি। কেন বলো তো, ওই যে কুয়োর পাড়ে যেতে হয়েছিল বাসন মাজার সাবান চোবড়া আনতে, তারপরে এদিকে মাজছিলাম, আর টিনের জলগুলো সব ছিটে ছিটে আমার গায়ে পড়ছিল। আর এইদিকে ডোডো আর ডোডোর পাপা দাঁড়িয়ে ছিল, তাই আমি একটু ওদের ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই দেখো, এইদিকে আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে, দেখেছো উঠানে কত জল।